ওরে কালকে যে 12টা লাউ কিনেছে গেলাম, আছে তো একটা দুটো তিনটে লাউ যে কিটা চুরি করতেছে। এমন হয় ছেলে পিলে যারা দানা খায় তারা মনে হয় লাউ নেচ্ছে। হ্যাঁ আপু বল। আপু, আব্বুর ওষুধ শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, দেখি আমি আসতেছি। হ্যাঁ আমি দেখি একটা ব্যবস্থা করতেছি, ওষুধ নিয়ে আসা যায় কিনা দেখতেছি। আচ্ছা আপু ঠিক আছে, রাখ। এই বেকার জীবন, তার উপর এখন আমার আব্বুর ওষুধ শেষ। আমি কোত্থেকে এখন আমার আব্বুর ওষুধের ব্যবস্থা করব? আমি এখন টাকা কোনে পাবো? আমার কাছে নেই একটা টাকা। কিরে বনি তুই এনে সারা গ্রাম তো খুঁজে বেড়াচ্ছিস, আজকে তোমার একটা শোডাউন দিয়েছে। এই চেয়ারম্যান ডাইকেছে, আমার তো 50টা গাড়ি দিতেই হবে আজকে। তো 3টের সময় যেন বিলম্ব করবি না, 3টের সময় গাড়ি নিয়ে আড়মুখের বাজারে হাজির হয়ে যাবি। আর গাড়ির সাথে অবশ্যই 4-5টা মানুষ নিয়ে আসবি। আর টাকা নিয়ে ভাবিস না, টাকা যা লাগে কাবিলা কাবিলা তোর ধরে দেবে না। কাবিলা আসার সময় আমার সাথে টাকা নিয়ে দেখা করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, একটু ধরে দিস, এ খুব ভালো ছেলে। 3টের দিকে চলে যাবেন আমি। ঠিক আছে, আর পারিসটা লোক তো নিয়ে যাস, অবহেলা করিস না যেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনে থাক, তাহলে সময় মতো চলে আসিস। আচ্ছা কই কই কিরে নীরব, তুই এখানে? আমি তোর পুরো গ্রাম খুঁজে বেড়াচ্ছি, তোর বাসায় পর্যন্ত গেছি, তুই এখানে বসে আছিস। আজকে সমাবেশ আছে, ঝিনাইদহ যাইতে হবে তো। তা তুই কি ইজি বাইকে যাবি নাকি হলো মোটরসাইকেলে যাবি? যদি মোটরসাইকেলে যাস কাবিলার সাথে একটু যোগাযোগ কর, আর ইজি বাইকে গেলে ইজি বাইক যাবে না, আর মুখের বাজার চলে আসবি 3টার দিকে, ওখান থেকে ইজি বাইকে উঠে পড়ছেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো একটু ফ্যামিলির ঝামেলায় আছি। আমি ঠিক আছে, আমি চেষ্টা করবো না ভাই। এই চেষ্টা মানে, চেষ্টা করার কথা বলিস কি করে? তো যে কোনো ঝামেলা তো মীমাংসা আমারই করা লাগবে। যে কোনো ঝামেলা আমার মীমাংসা করা লাগে, এর আগেও তো দুটো মীমাংসা করে দিলাম। তো জয় লাগবে, 3টের সময় কোনো কথা হবে না, 3টের সময় হাজির হয়ে যাবে আড়মুখের বাজারে। আমি চলে গেলাম, এখনো অনেক মানুষের দর দেওয়া লাগবে। সমাবেশ কিন্তু বড় সমাবেশ। হ্যাঁ বন্ধু, হুম। তা তুই তো অনেকদিন পর আসলি, তাই একটু পিকনিক টিকনিক করে তুই একটু সময় দে, তুই তো সবসময় ব্যস্ত থাকিস। সময় দিবা না, তাই কথা বল বলে হচ্ছে যে সবার সাথে কথাবার্তা বলে দেখ, হচ্ছে যে রাত্রি পিকনিক করে। খেজুর গাছ তো না? হ্যাঁ খেজুর গাছ আমাদের কাটিয়েছে মনে খেজুর হয়। গাছ কেটেছে তো তো রস খাওয়ালি না? হ্যাঁ, সন্ধ্যা রস খাবি, সন্ধ্যার সময় খাবা না একসাথে বসে খাবা না? হ্যাঁ সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় খাওয়াই। সন্ধ্যায় খাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই সন্ধ্যায় মন্টু মিয়া চার দোকানে বসে হ্যাঁ সবার সঙ্গে কথা বল বলে পিকনিকটা আসলে কোথায় করা যায়, কি দিয়ে কি করা যায়। নীরব না এখানে? জি ভাই। আরে শখ ভাই, ভালো আছেন ভাই? আপনার তো অনেকদিন দেখি না, সেই ঢাকায় চলে গেছেন সেই কবে, তারপরে তো আর দেখা হয়নি। ভাই ভালো আছেন? আছি ভালো। তা তোমার কি অবস্থা? তোমার তো আমি খুঁজেই পাচ্ছি না, সকালে আসিছি, তারপরে তোমার বাসার সামনে দিয়ে গেলাম, তোমার খোঁজ নিলাম, বললাম তোমার বাবা মা অসুস্থ। তুমি বর্তমান কি করতেছো? চাকরি বাকরি কি পাইছো নাকি এইভাবেই বেকারত্ব জীবন, এই পথে ঘাটে বেড়াই? এভাবে চলবে না জীবন, সুন্দর কিছু করার চেষ্টা করতে হবে। চাকরি বাকরি ছাড়াও যে কিছু করা যায়, এই জিনিসগুলো আসলে আমরা সবাই জানি বুঝি, কিন্তু চেষ্টা করি না। তাই আমরা চেষ্টা করলে সবই পারি। তুমি তাহলে সন্ধ্যায় মন্টু মিয়া চার দোকানে চলে আসো, ওখানে বসে কথা হবে না। আর এই যে আমাদের একটা ছোটখাটো পিকনিক, যে নুরো বললো যে একটা পিকনিক করতে হবে, যদি সন্ধ্যায় আসতে পারো তাহলে এসে না, এসে কথাবার্তা সেরে একটা ছোটখাটো পিকনিক আমরা করবো, ঠিক আছে? চাকরি বাকরির চেষ্টা তো আর কম করলাম না ভাই, আপনি তো সবই জানেন। চাকরি বাকরি তো সেই প্রথম থেকেই চেষ্টা করতেছি, চাকরি বাকরির বয়সও তো আর নেই। আর কত চেষ্টা করব বলেন? অন্য কিছু করারও চেষ্টা করলাম, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না ভাই। এদিকে আপনি আমার পরিবারের অবস্থাও তো জানেন, যে আমার বাবা মার থেকে যে আমি কিছু নিয়ে আমি যে কিছু একটা করবো, এটা তো আর সম্ভব হচ্ছে না। এখন আপনারা আছেন বড় ভাই মানুষ, আপনারা এখন আমার একটু দেখেন কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। চাকরি বাকরি বাদেও যে কিছু করা যায় এরকম একটা কোনো বিষয় দেখি। সন্ধ্যায় আপনি তাহলে আমি আসতেছি, আপনি আমার সাথে একটু বসে নেন, একটু সময় দিয়ে নেন, আমার দিয়ে আমার একটা কোনো ব্যবস্থা করে দেন ভাই আপনারা। তাহলে নীরব, তুমি তাহলে সন্ধ্যায় মন্টু মিয়া চার দোকানে চলে আসো, ওই বিষয় নিয়ে কথা হবে না। চাকরি বাকরি ছাড়াও যে কিছু করা যায়, এগুলো আমরা প্রমাণ করাই দেবো। তোমার দিয়ে
আমরা এগুলো প্রমাণ করে দেবো, তুমি চাকরি বাকরি বাদে যে কিছু করতে পারবা সমাজে, এটা করাই দেবো তোমার দিয়ে ইনশাল্লাহ। সেই চেষ্টা সেরকম মন মানসিকতা নিয়ে গ্রামে আসিছি, তুমি সন্ধ্যায় দেখা করো ইনশাল্লাহ মন্টু ভাই আসার দোকানে। বুঝলো? চল। এই পোকের অত্যাচারে একটা লাভই থাকলো না, এ তো গাছও কেটে দিয়েছে গুড়াইতে মনে হচ্ছে। ওরে কালকে যে 12টা লাউ কিনেছে গেলাম, আছে তো একটা দুটো তিনটে। লাউ যে কিটা চুরি করতেছে, এমন হয় এই ছেলেপিলে যারা দানা খায় তারা মনে হয় এই লাউ নিচ্ছে। আমি যে শেষ হয়ে যাবো, আমি যে কোনো কিছু করে শান্তি পেলাম না। মনে হয় সম্ভবত ওই ডিলার কাবিলার হুকুমই এই লাউটাই মনে হয় ছেলেপিলে পাইতেছে, ওইটা নিয়ে যায় মনে হয় দানা মারতেছে। হবে না নে, হবে না নে, আমি সংসার চালাতে পারবো না। চারিদিকতে যদি জ্বালা, একবার ছেলেপিলে জ্বালাচ্ছে, একবার ডিলার কাবিলা জ্বালাচ্ছে, আমি শেষ হয়ে গেছি। আমার দ্বারা আর সম্ভব না, আমার এই সংসার বাদ দিতে হবে না।